ট্রেনে চড়বো, জানলা যদি লাগানো থাকে তাহলে কি হয়, অত্যাচার আর সহ্য হয় না। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো সেটা হচ্ছে আমরা যাচ্ছি আমার শহরে। এই যে সকালে সূর্য ওঠা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি স্টেশনে। ঢাকার এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, অনেক সুন্দর একটা রাস্তা। তো এই যে আমরা স্টেশনে আসলাম, কিন্তু আমাদের ট্রেন এখনও আসেনি। আমাদের ট্রেন প্রায় 30 মিনিট লেট। কি আর করা, মা ছেলে বসেছিলাম। তো এদিকে তো আমার ছোটো ছানাটা একদমই বসতে যাচ্ছে না, সে খুবই দুষ্টামি করছে, তাকে নিয়ে তার বাবা হাঁটতে হচ্ছে। এদিকে তার বাবারও অনেক ঠান্ডা লেগে গেছে, যার ফলে একটু একটু গরম পড়ে গেছে, কিন্তু তাকে মাফলারটা এখনও ঝোলাতে হচ্ছে। কি আর করা, যাই হোক। কিন্তু আজকে অনেক অনেক মানে ছিল, মানে ভিড় ছিলই না, একদমই ছিল না। অন্যবার যেরকম ভিড় থাকে ট্রেনে, সর্বনাশ, মানে সেরকম কোনো ভিড়ই ছিল না। যাই হোক, তো ভালোই লাগলো। তো এই যে আমার ছানার বন্দি জীবন আর ভালো লাগছে না, খোলো খোলো, সেও বলছে আমার মতো জানলাটা খুলে দাও, কেন তোমরা জানলাটা লাগিয়ে রেখেছো। কি আর করা, এসি বগিতে জানলা খোলা যায় না, কিচ্ছু করার নেই, নন এসি পেলাম না, এসিতে যেতে হচ্ছে। আর এই যে আমার ছানা এক জায়গায় বসছে না, সে একটু বলছে চলো মা একটু প্রকৃতি দেখি, চলো একটু দাঁড়াই, একটু হাঁটি। আসলে ট্রেনে উঠলে এটাই ভালো লাগে যে যখন খুশি তখন হাঁটাহাঁটি করা যায়, যে কোনো জায়গায় যাওয়া যায়, যে কোনো কিছু নেওয়া যায়, ধরা যায়, কোনো সমস্যা হয় না, পড়ার কোনো ভয় থাকে না। এই যে আমি আমার শহরের কাছাকাছি এসে পড়েছি, মানে দেখেই যে কি শান্তি লাগছে, মানে এতটা ভালো লাগছে বলার মতো না। নিজের দেশের শান্তি, বাতাস, হাওয়া খুবই খুবই ভালো লাগে। যাই হোক, তো আমরা চলে যাচ্ছি বাসার দিকে। বাসার থেকে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে পড়লাম, আবার মন্দিরে যাব, তার জন্য চলে আসলাম আমরা মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানে এসে মিষ্টি টিষ্টি নিলাম, ভোগ দিব। তো বাবার জন্য সেই মিষ্টি, ফল সব কিছু আমরা দেখে দেখে নিয়ে যাচ্ছি, কারণ আসলে আমি মানত করেছিলাম আমি 5 ফল মিষ্টিগুলো দেবো ভোগ, তার জন্য আমি সেগুলো ভালোভাবে দেখে কিনে নিয়ে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, বাবার উপবাস, অবশ্যই বেল তো দিতে হয়, তাই বেলটাও নিয়ে নিলাম। যাই হোক, রাস্তায় কি শুধু ঢাকা শহরেই জ্যাম থাকে? না রে ভাই, এখন সব জায়গায় জ্যাম। আমার শহরটা তো এখন জ্যাম, মানে জ্যাম ছাড়া কোনো কথাই নেই, জ্যাম আর জ্যাম। তো এই যে আমরা সবাই মিলে রিক্সা দিয়ে চলে যাচ্ছি আমার শহরে, সেই মন্দিরে। তো বাবা কাল ভৈরবের আজকে যজ্ঞ, দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম ঢাকা থেকে। তো যাই হোক, এই যে আমরা মন্দিরের কাছাকাছি, সেখানেও জ্যাম। আসলে এত এত মানুষ এসেছে, এত ভক্তের সমাগম হয়েছে যে জ্যাম তো সব, মানে মানুষের ভিড় সব জায়গায় থাকবে, সেই জায়গায় জ্যামটাও অবশ্যই। তো এই যে জ্যাম ট্যাম ঠেলে আমরা ভিতরে ঢুকছি, কী আর করা, ভগবানের দর্শন করতে গেলে একটু তো কষ্ট করতেই হয়, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, তো আমি আমার ছোটো ছানাকে কোলে রেখেছি, কারণ একজন তো ওকে কোলে রাখতেই হবে, সে তো আর দাঁড়াতেও পারে না ঠিকভাবে, হাঁটতেও পারে না, এখনও মোটামুটি শিখেছে আর কি। তো তারা বাপ ছেলে এদিকে ধোকাটি ধরাই দিচ্ছে, আর আমরা মা ছেলে দিকে একটু ক্যামেরা নিয়ে ছবি টবি তুললাম। যাই হোক, তো এদিকেও মানে যেখানে যাবেন সেখানে ভিড়, ভিড় ছাড়া কোনো কথাই নেই। তবে এটা ভেবে খুব ভালো লাগছে যে এত বছর পর, বিয়ের এত বছর পরে এই প্রথমবার আমি আমার জামাইকে নিয়ে আসতে পেরেছি, তাকে আমাদের এই পূজাটা দেখাতে পেরেছি, আমার খুবই ভালো লাগছে। এবং তারও ভালো লাগছে, সেও এই প্রথম মানে যোগ্য দেখছে। এত বড় একটা অনুষ্ঠান, দূর দূরান্ত অনেক মানুষ আসে, সে জায়গায় আমাদের আসলে সৌভাগ্য হয় না যাওয়া, সবসময় একটা না একটা সমস্যা থাকেই, আসলে সময় সুযোগ করে যাওয়া হয় না। তো এবার সুযোগ করে যেতেই হলো, কিছু করার নেই। এই যে এদিকে যজ্ঞের আহুতি চলছে, অনেক অনেক ফল, মানে সব কিছু খুবই খুবই মানে অনেক বেশি। তো যাই হোক, সব কিছু শেষ করে আমরা চললাম আমাদের বাড়ির গন্তব্যের দিকে। তো যাওয়ার পথে খুব ক্ষুধা লাগছে, উপাস ছিলাম এতক্ষণ, তাই চলে গেলাম ইসকন হোটেলে, গিয়ে সিঙ্গারা পুরি খেয়ে চলে আসলাম। তো কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। টাটা।